বর্ধমান জেলার রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারার উদ্যোগে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়না বিধানসভার কামারহাটি গ্রামের দমদম মাঠে অনুষ্ঠিত হল মিনি সেবাশ্রয় কেন্দ্র। গতকাল পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরে এই সেবাশ্রয় অনুষ্ঠানটি উদ্বোধন হয়। আজ তার দ্বিতীয় দিন ছিল। গতকাল মন্ত্রী ছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল প্রামাণিক, মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ, আরএমসির সেক্রেটারি বিভান চন্দ্র পাল, পূর্ব বর্ধমান জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, সমাজসেবী শ্যামল রায়, সমাজসেবী উৎপল রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই দ্বিতীয় দিনে সেবাশ্রয়ে উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা শম্পা ধারা, বিশিষ্ট সমাজসেবী পরেশচন্দ্র সরকার, যুব সভাপতি কল্লোল মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সাহেব আলী খান, কাজল সরকার, জাহানুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যখন রাজ্যের দিকে দিকে মিনি সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময় বাদ পড়েনি রায়না বিধানসভার মিনি সেবাশ্রয় ক্যাম্প। আজকের এই ক্যাম্পে আনুমানিক 1000 জনের মতো রেজিস্ট্রেশন, অর্থাৎ বিভিন্ন ডাক্তার বাবুদের কাছ থেকে সাধারণ মানুষ পরিষেবা পেয়েছেন। বিধায়িকার এই উদ্যোগকে সমাজের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানাচ্ছেন। এই সেবাশ্রয় ক্যাম্প চলবে আগামী 3 দিন ধরেও। এখানে সাধারণ মানুষ সব রকম পরিষেবা পাচ্ছেন, যেমন হৃদরোগের পরিষেবা, চক্ষুর পরিষেবা, মেডিসিন বিভাগের পরিষেবা সহ আরও বিভিন্ন রকম পরিষেবা এই রায়না বিধানসভার মানুষ এখানে বিনামূল্যে পাচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। লাইনে লাইনে আমাদের মিনি সেবাশ্রয় দ্বিতীয় দিনে আমরা পেয়ে গেছে, আমাদের কাছে গর্বের বিষয়। আপনারা প্রত্যেকটা জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজকে ট্রিটমেন্ট চিকিৎসার জন্য। আমি আমাদের কাছে আমাদের গাড়িতে এসে পৌঁছেছেন মাননীয় আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র সরকার মহোদয়কে আমি বরণ করে নেওয়ার জন্য আমাদের সুব্রতদাকে বলবো। কথাটাই মানি দেখি দেবো মেডিসিন একটা চোখের হবে, দাদা আরেকটা মেশিন বসে চলে, এটাই বসলো, এই দুটো আমাকে চলে। মা দিকটা প্যারালাইসিস হয়ে গেছে, এখন খুব ভালো আছে। বয়স কত? মোবাইল নাম্বার যেগুলো নর্মাল প্লেন ওরা যেগুলো পাওয়ার আছে আপনি দেখিনি আমি কি করবো কালকে চশমা বমি নিয়ে আসবেন
নাম তৃণমূল ছাত্র পরিষদ, গর্বের আঠাশ আমার চারিদিকে অহংকার। একটাই নাম তৃণমূল ছাত্র পরিষদ, গর্বের আঠাশ আমার চারিদিকে অহংকার। আজ দ্বিতীয় দিন কি বলবেন? আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সাংসদ, তার উদ্যোগে আমাদের যে রায়না বিধানসভা রায়নাবাসীর জন্য যে আমাদের মিনি সেবাশ্রয়, তিনি আমাদেরকে ইতিমধ্যেই আমাদের প্রথম দিন গত পরশু দিনই আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন, যেটা আমরা আমাদের মঞ্চে রেখে দিয়েছি। কাজেই আমাদের দেখতে পাচ্ছেন গতকাল আমাদের 500 পেশেন্ট হয়েছে, আজকে ইতিমধ্যে আমাদের 900 রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন বাজছে 3:30 বাজছে, 900 পেশেন্ট এখনও ট্রিটমেন্ট সকাল 10টা থেকে চলছে। তারপর ডাক্তাররা যদি একটু আসতে দেরি হয়েছে, তো আমাদের ডাক্তারবাবুরা দেখছেন। এরপরে এখনও আরও পেশেন্ট আছে, রেজিস্ট্রেশন চলছে। কাজে আমি ধন্যবাদ জানাবো আমাদের রায়নাবাসীর জন্য, আজকে রায়না মানুষের জন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে ইতিমধ্যে চোখের অপারেশন গতকাল আমাদের 26 জনের চোখের অপারেশন এখানে ডাক্তারবাবুরা বলেছেন, সেটা ব্যবস্থা করা হয়েছে। লাইফস ক্লাবে তাদেরকে ডেট পর্যন্ত কালকে দিয়ে দেওয়া হয়েছে, এবং গতকালই আমাদের চশমা দেওয়া হয়েছে, ফ্রিতে চশমা দেওয়া হয়েছে 100 জনকে। আজকে এখনও পর্যন্ত সেটা চোখে মানে এখন পর্যন্ত শেষ হয়নি। শেষ হলেই বুঝতে পারবো কতজনের আমাদের অপারেশন করতে হবে, কতজনের চশমা দিতে হবে। এবং আমাদের ইতিমধ্যে যেহেতু হার্টের ডাক্তার আছে এবং আমাদের মেডিসিন ডাক্তার আছে, হার্টের ডাক্তার ইতিমধ্যে বেশ কয়েকজন অর্থাৎ 15 জনের মতো আমার কাছে আছে, মানে এসে যোগাযোগ করেছে। কারণ পেসমেকার বসাতে হবে, একটু আগে আমি কথা বলছিলাম, তার পেসমেকার বসাতে হবে, সে ভদ্রলোক কান্নাকাটি করছে। আর দুজনে অপারেশন করতে হবে, সেখানে এসে ইতিমধ্যে অনেকজন যোগাযোগ করছে যে অপারেশন করতে গেলে কী। অর্থাৎ আমরা এটা চেয়েছিলাম যে মানুষের কাছে ডাক্তার পৌঁছে যাক, মানুষের কাছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে যাক। তার জন্য একটু ভালো ডাক্তার, আভিজাত্যপূর্ণ ডাক্তারকে নিয়েছে এখানে আমাদের মিনি সেবাশ্রয়। আমাদের ইতিমধ্যে সমস্ত জায়গাতেই আমাদের মানে প্রচার চলছে, মোবাইল সহ আমাদের গাড়ি যাচ্ছে, হ্যান্ডবিল দেওয়া হচ্ছে। আরও 2 দিন চলবে। আশা করা যায় কালকে, যেহেতু আজকের ব্যাপকভাবে আমাদের পেশেন্ট সংখ্যাটা বাড়ছে, আগামীকালকে আরও পেশেন্ট বাড়বে। তার জন্য আরও ডাক্তারবাবুদেরকে আমরা বাড়াতে বলেছি। আমি বর্ধমান মেডিকেল কলেজে ফোন করেছি যে আরও কাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে আজকে মানে আগামীকাল থেকে ধরুন আমাদের ইয়েও দেওয়া হবে, বাচ্চাদের জন্য স্পেশালিস্ট ডাক্তারও থাকবে। কাল পরশু এবং মানে কি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 3 দিনে আমাদের 4টে স্পেশাল ডাক্তার থাকবে। আবার নাক কান গলা আমাদের থাকবে। সোমবার আমাদের সোমবার মঙ্গল এদেরকে কোনো ব্যবস্থা স্পেশাল করে এগুলো ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তারের সংখ্যা যেমন আছে, পেশেন্টের সংখ্যা আরও বাড়ছে, বিভিন্ন রকম মানুষের সমস্যা। এটাই দেখুন, মানুষের সামনাসামনি মুখোমুখি যে কথাটা বলতে চায়, আজকে তারই জন্য একটা অন্যরকম প্রয়াস আমাদের রায়না বিধানসভার জন্য বা রায়না বিধানসভাবাসীর জন্য। এখান থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের জামালপুর থেকে অনেকজন এসছে ট্রিটমেন্টের জন্য। আর একটা কয়েকজনের সাথে কথা বললাম, 10 ভাড়া থেকে এসছে ট্রিটমেন্টের জন্য। কাজে এটা দেখুন যে শুধু রায়নার মধ্যে সীমাবদ্ধ আছে সেটা না, খণ্ডঘোষ থেকে এসছে ট্রিটমেন্টের জন্য। যে রায়নার মধ্যে সীমাবদ্ধ আছে সেটা না, স্পেশালিস্ট ডাক্তার মানে সবাই মানুষ চাইছে যে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে মানে ডিসকাস করে তাদের মানে ট্রিটমেন্ট অনুপাতে তারা যাতে ভালোভাবে পরিষেবা পায় স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের কাছে বা আমাদের কাছে। তারই একটা আজকে দেখুন আমাদের মেডিসিনগুলো মেডিসিন চলছে, সেই মেডিসিন ক্যাম্পও আছে। মেডিসিনও যতগুলো আমাদের পেশেন্ট থাকবে প্রত্যেকে ফ্রিতে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে, এবং এখানে সবথেকে বেশি পরিমাণে মেডিসিনও পর্যন্ত দেওয়া হচ্ছে, এবং ভালো ভালো মেডিসিন দিয়ে দেখতে পারবে। আজকে আপনাকে দেখলাম যে মানুষের অসুখ বিসুখ সম্বন্ধে ঘুরে ঘুরে আপনি সব মানুষের সঙ্গে কথাবার্তা বললেন। আজকে কত মানুষের সমাগম হয়েছিল? আজকে ইতিমধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছে 900+। আশা করা যায় আজকে রেজিস্ট্রেশন কিন্তু 1000। প্রচুর লোকের সমাগম দেখলাম আজকে, প্রচুর। বেলা যত বাড়ছে তত মানুষের সমাগম বাড়ছে। আজকে এখনো পর্যন্ত লোক প্রচুর আসছে, এবং স্থানীয় লোকও প্রচুর আসছে, পার্শ্ববর্তী অঞ্চলগুলো অনেক লোক আসছে। এটাই ধরুন আমাদের সাংসদ চেয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে দুয়ারে সরকারের মতনই দুয়ারে ডাক্তার যাক, তারই প্রয়াস অনুপাতে, তেনাদের প্রয়াস অনুপাতে আজকে আমাদের রায়না বিধানসভা মিনি সেবা। কি কি পরিষেবা পাচ্ছে মানুষ এখানে? আজকে দেখুন আমাদের চক্ষু আছে, আমাদের হার্টের ডাক্তার আছে, আমাদের তারপরে আছে মেডিসিন ডাক্তারবাবুরা আছে,
আজকে শিশু ডাক্তারবাবুরা এখন আসেনি, তারা কার্ডিওলজিস্ট আছে,